খিদা পেয়েছে। মা, ও মা, একটু শোনো। কি হয়েছে? মা, খুব খিদা পেয়েছে। কিছু দাও না খেতে। ও তোর খিদে পেয়েছে তাই বল। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে বাবা, কিন্তু এখন কোনো খাবার টাবার পাবি না। নে আমি তোকে এক বোতল জল দিচ্ছি, এনে এক বোতল জল নে, জলটা পুরো শেষ করে তারপরে খেতে আসবি। এখন আমার রান্না বান্না হয়নি। দাদা দাদা তাড়াতাড়ি বেরো, পটি পেয়েছে দাদা। ওরে ও বেরো। মা, ও মা, দাদা বেরোচ্ছে না। কি আছে? ও বাবু পটি থেকে বেরোচ্ছিল, দাঁড়াবে ওকে রেখেছি। বাবু, বাবু রে, বোনের পটি পেয়েছে, বেরো রে বাবু। আরে বাবু দাঁড়া, আমি তো পটি করার সলিউশন বের করে দিচ্ছি। এনে জল খা, এক বোতল জল ঢকঢক করে খেয়ে নে, তারপরে পটি যাবি। বাবু তাড়াতাড়ি বের হ না, আমি গেলাম আমার রান্না বসাতে, ডালটা বসিয়ে এসেছি। মা, আমি স্নানে গেলাম, ঠিক আছে? মোনা দাঁড়া রে, মোনা এ মোনা দরজাটা খোল রে মোনা। হ্যাঁ বলো, কি হয়েছে? এক বোতল জলটা নিয়ে নে, ঢকঢক করে খেয়ে নে, ঢকঢক করে। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আমি যাই ডালটা বসাতে, ঢকঢক করে খেয়ে ডাকবি, আমার বোতলটা নিয়ে যাবো। পেট ভরে খেলাম, কিন্তু ঢেকুর আর তো উঠছে না, গলা পুরো ভার হয়ে গেছে। কি করি না বুঝতে পারছি না বাবা। উফ, বাবা অনেক কাজকর্ম সেরে এলাম। কি রে মোনা, তুই চুপচাপ বসে আছিস কেন? ঢেকুর উঠছে না? দাঁড়া আমার কাছে এরও সলিউশন আছে। এনে এক বোতল জল খেয়ে নে, ঢকঢক করে খেয়ে নে, ঢকঢক করে দেখবি ঢেকুর আপনা ছুটে যাবে। আমি গেলাম।